মানে পিঠে পড়বে মানে? ওই দেখো কি বলছি। আরে পিঠে কেন হবে, মানে ভালো করে খেলে তবে না আমার জামাইয়ের পেটটা ভরবে। এ না, শুরু করো বাবা। করে যত্ন আত্তি করবো, মা চলে গেলে আমার হাত ফাঁকা, কোনো কাজ নেই। শুরু করো বাবা। এই না। উফ, কি ফ্যাসাদে পড়লাম। বাবলির কাছে যেতেও পারছি না। রাধিকা কি করছে কে জানে। আরে খাও। আচ্ছা করো, আমি খাই। হ্যাঁ, এই তো লক্ষ্মী সোনা ছেলে আমার। বৌদি, তুমি পারবে তো জয়ের সত্যিটা সবার সামনে আনতে? পারবো বাবলি, জয়ের মুখও সবার সামনে খুলে দিতে পারবো। আমি মা দুর্গার নামে শপথ নিচ্ছি। জয় আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করা সবটাই মিথ্যে, অভিনয়। তবে সবটা আমি জানি না, কি একটা পর্দা ফাঁস হবে রাধিকা বলছিল। আমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। এরা সবাই মিলে আমাকে ফাঁসানোর প্ল্যান করছে। কিন্তু বাবলি যদি পুলিশের সামনে সবটা বলে দেয়, বাবলি মুখ খুললে তো আমায় জেল যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আপনি আসুন, আপনি পুলিশ নিয়ে চলে আসুন। আমার জামাই আমার কাছেই আছে বেয়ান, আমি ওর খুব করে যত্ন আত্তি করছি। হ্যাঁ, আমি আমার জামাইকে ছাড়বই না। হ্যাঁ, আপনি আসুন, আপনার সাথেও দেখা হবে। জয় ও এখানেই আছে, আসুন বেয়ান আসুন। সরি। পুজোর কটা দিন তুমি এখানে থাকলে, আনন্দ করলে, আর শাশুড়ির একটা কথা রাখতে পারবে না? যাও না বাবা। আমাকে তো বাবলির কাছে যেতেই দিচ্ছে না। অন্য কিছু ভাবতে হবে এবার। লক্ষ্মী সোনা, বাবা জীবন এনে দাও না পানটা, খুব উপকার হবে গো আমার। হ্যাঁ সোনা, সোনা। জয় একটা না একটা ভুল করবেই, ব্যাস তারপরে সারা জীবনের মতন জয়ের খেলা শেষ। মা তোমার মঙ্গল করুন রাধিকা। আমার মেয়েটাকে তুমি দেখো মা, রক্ষা করো আমার মেয়েকে। ওর ঘরে পর্যন্ত গেছে, তুমি ভাবতে পারছো? বৌদি মনে আছে তোমার একটা কথা বলেছিলাম? কি? নিজে চরকায় তেল দাও। দেখো কর্ণ, আমি যেটা তোমায় বলছি সেটা সবার ভালোর জন্য, কারণ তুমি যতটা বাবলিকে নিয়ে কনসার্ন, ঠিক ততটাই আমি কনসার্ন। আমি চাই না বাবলির কোনো ক্ষতি হোক। বাকিটা তোমার উপর, তোমার ডিসিশন। দাদা, ওই মিষ্টিগুলো এসে গেছে, কোথায় রাখবো যদি বলেন। ওখানে।
মায়ের সামনে একটা কথা বলি তোমাকে, আজকের পরে তুমি আমার উপরে আর রাগ করে থাকতে পারবে না। তোমার সমস্ত রাগ, অভিমান, অভিযোগ সবকিছুর অবসান ঘটবে। মা দুর্গার আশীর্বাদের সাথে আমার স্বামীর আশীর্বাদও আমার সাথে আছে। রাধিকা, একটু এসো। আসো দিদি, আসো। হ্যাঁ বলো। বলছি বাবলি ওর ঘরে নেই, কোথায় গেল? আর অনেকক্ষণ ধরে জয়কেও দেখিনি, আমার খুব টেনশন হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমাকে একটা বারের জন্য বিশ্বাস করো। আজ আমি যদি কিছু না করতে পারি তাহলে আমি তোমাকে কখনো আর কিছু বলবো না, আমাকে ভরসা করতেও বলবো না। রাধিকা, আমি প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। বলো, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? তুমি দেখিয়ে দাও ও কোথায়। মা, সাহায্য করো, সাহায্য করো আমায় মা। জয়কে দেখেছিস? জয় না তো। আরে তোরা এখন এখানে কি করছিস? জয়কে বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। বাইরে একবার চেক করবো। হ্যাঁ, বাইরে চেক করি। বাবা, তুমি বাইরে গেছিলে? জয়কে দেখেছো? জয় না তো। কেন, আবার কি হয়েছে? না না, কিছু না। কিছু না মানে কি হয়েছে বল? কিছু হয়নি। কোথায় গেল জয়? রাধিকা? হ্যাঁ, রাধিকা। কি ভেবেছিলে তুমি একাই বুদ্ধিমান, একের পর এক অন্যায় করে যাবে আর আমরা কিচ্ছু ধরতে পারবো না? হ্যাঁ জয়, মনে আছে কি বলেছিলাম? মাথার ওপরে ঈশ্বর আছে, উনি প্রত্যেকটা ভুলের ঠিক সময় শাস্তি দেবেন। আর আজকে তোমার প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধের এক এক করে বিচার করা হবে। বাবলি কোথায়? বাবলি কোথায়? আর সবচেয়ে বড় কথা, মা দুর্গার আশীর্বাদ আমার সাথে আছে। আমার মা, আমার মনির সাহায্য আছে, তাদের আশীর্বাদ আমার সাথে আছে, এবং আমার স্বামী আমার সাথে রয়েছে। তাই তোমার আর কোনো ছলচাতুরি চললো না জয়। তুমি এখনো শখ, তাই তো? এখনো শখ যে আমি সবটা এত ইজিলি কি করে ধরে ফেললাম? তাহলে শোনো, তুমি যখন মহিলা সেজে সিঁড়ি দিয়ে উঠছিলে তখনই আমি তোমাকে ধরে ফেলেছিলাম, কিন্তু তোমাকে একটা বারের জন্যও বুঝতে দিইনি যে সবটা আমি জেনে গেছি। তুমি তো বাবলি, তুমি তো এটাও বলতে পারো যে আমি তোমাকে কিভাবে টর্চার করেছি, তোমাকে ঘরের মধ্যে কি করে জব্দ করে রেখেছি, মারধর করেছি, তারপরে তোমাকে ধাক্কা মেরে তোমার মাথায় মেরেছি, তুমি তারপর মাথায় লেগে তুমি কোমায় চলে গেছো, হসপিটাল থেকে মরতে মরতে বেঁচেছো তুমি। এগুলো বলার জন্য তো একটা মানুষকে বেঁচে থাকতে হয়, তাই না? তোমার গল্প তো আমি আজকেই শেষ করে দেবো। কি হলো? এর চেয়ে বড় প্রমাণ লাগবে? আমার মনে হয় পুলিশের কাছে এই প্রমাণটাই যথেষ্ট, তাই না?
চোটটা এক বন্ধুর বিশ্বাস ভাঙার জন্য, তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। এই চোটটা একটা মেয়ের সত্যিকারের ভালোবাসাকে নিয়ে চিনিমিনি খেলার জন্য, ভালোবাসার নাটক করে তাকে ঠকানোর জন্য। এই চর্চা নিজের স্ত্রীর বিশ্বাস, তার ভরসা সবকিছু ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। তাকে প্রতিনিয়ত টর্চার করার জন্য, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। এই চটটা একটা মেয়ের গায়ে হাত তোলার জন্য। তাকে দুর্বল আর অবলা ভাবার জন্য। একটা শিক্ষা হয়ে থাকবে জয়। স্বর্গের সকল দেবতারা মিলে মা দুর্গার আরাধনা করেছিলেন, যাতে মা মহিষাসুর মর্দিনী রূপ নিয়ে সকল পাপের বিনাশ করতে পারে। খবরদার, আজকের পর এই ভুল দ্বিতীয়বার করার তুই সাহস করিস না জয়। দিদি, আমাকে ক্ষমা করবেন। বৌদি, তোমরা কেউ জয়কে ধরতে পারবে না। তোমরা ওকে চেনো না। জয়কে তোমরা কেউ ধরতে পারবে না। ও ফিরে আসবে বৌদি, দাদা, ও ফিরে আসবে। আর ফিরে এসে সব থেকে প্রথমে ও আমাকে শেষ করবে। প্রতিশোধ দেবে দাদা, ও প্রতিশোধ দেবে। ও ফিরবে। তোমরা তো শান্ত হও, কিচ্ছু হবে না। আমরা বুঝতে পারছো না? আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। তোমরা কেউ বুঝতে পারছো না। তুমি দেখো, ও ফিরে এসে সব থেকে প্রথমে আমাকে ধরবে। ও ফিরে এসে সব থেকে প্রথমে আমাকে ধরবে বলি। ও আমাকে ধরবে। কিচ্ছু হবে না বাবলি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি জানি তো তুমি কত কিছু সহ্য করেছো, কিন্তু আর নয়, আর নয়। জয় আর তোমার ধারে কাছে আসতে পারবে না। এটা আমি তোমাকে বলছি বাবলি। অনেক কষ্ট দিয়েছে ছেলেটা তোমাকে, অনেক স্ট্রেস গেছে। নাও তো, এবার একটু রেস্ট করো না। এবার একটু চোখটা বন্ধ করো। শরীর খারাপ হলে কে দেখবে? হ্যাঁ, শরীর খারাপ হলে কে দেখবে? না, একটু ঘুমাও আমার লক্ষ্মীটি। একটু চোখটা বুঝে ঘুমাও বাবলি। আমি আছি, এখানেই আছি। মা, আপনি যেতেই পারেন, কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে এসেছি। ট্রমাটাইজড হয়ে রয়েছে মেয়েটা, হয়তো যেন গুটিয়ে গেছে। যে হয়ে গেল আমার মেয়েটার, এভাবে ভয় ভয় কোনো মানুষ বাঁচতে পারে? যদি কোনো মানসিক সমস্যা দেখা দেয়? না না মা, এইসব কি বলছে? বাবলির মনের জোর আমাদের ফিরিয়ে আনতে হবে। সবচেয়ে বড় কথা, মনের দিক থেকে ও যা আঘাত পেয়েছে, তার উপরে এই ভয়টা। মা, একটু তো সময় দিতেই হবে ওকে। তাই নাকি রাধিকা? তা তুমি এই পরিবারকে কোন সুখটা দিয়েছো শুনি? তুমি আবার শুরু করে দিলে পায়েল। বরং আমি কোন কথাটা ভুল বলছি আমাকে বলো তো। রাধিকা যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকে একটার পর একটা অশান্তি লেগেই রয়েছে। আর জয় তো রাধিকারই বন্ধু। সেই সূত্রেও এ বাড়িতে এসে বাবলিকে ফাঁসিয়েছে, ওর সাথে এই জঘন্য খেলাটা খেলেছে। তা তো শুধুমাত্র রাধিকারই জন্য। ও যদি ওর বন্ধু না। জয় শুধু রাধিকার বন্ধু নয় পায়েল, জয় কর্ণরও বন্ধু ছিল। এখানে রাধিকার আর কর্ণর কোনো দোষ নেই। জয়ের আসল চেহারা জেনে তো আর ওর সাথে ওরা বন্ধুত্ব করেনি, তাই না? কোথায় থাকে সেটা আমি দেখে নেব। এই পরিবার আমারও, তাই নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই তাদের বিপদে ফেলা নয়, বিপদ থেকে রক্ষা করতে আমি যা করার করেছি, এবং
ভবিষ্যতেও করব। দিদি ভাই তুমি না আর স্ট্রেস নিও না, পুজোয় তোমার অনেক পরিশ্রম গেছে গো। রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি বরং গিয়ে না বিশ্রাম নাও। যাও না দিদি ভাই, বিশ্রাম নাও। আবার সামনের বছর ফিরে এসো, আর সামনের বছর যেন কোনো কষ্ট মানুষের মনে না থাকে। হ্যাঁ মা, বাবলিকে দেখছি না, কোথায় গেল? রাধিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, খুব কান্নাকাটি করছিল রে। জয়ের কোনো খবর পেলি? পুলিশ এখনো খুঁজছে, চিন্তা করো না, ও ধরা পড়বেই। তাই যেন হয়, শয়তানটা যেন কোনোভাবে পার না পায়, উচিত শিক্ষা তো ওকে। কাকে খুঁজছিস? রাধিকাকে? ওই সবার জন্য একটু মিষ্টি আর শরবত আনতে গেছে। জয় মা, জয় মা, জয় মা দুর্গা। শোনো, এই প্রজেক্টটা কিন্তু তোমাকেই পেতে হবে। পায়েল, তুমি কিছু চিন্তা করো না, এই প্রজেক্টটা আমিই পাবো। জ্যাঠান কর্ণকে প্রজেক্টটা দেবে না, কারণ কর্ণ আর সেন ক্রিয়েশনে এক্সিস্টই করে না। অর্ঘ শোনো, যে কথাটা বলি, যে কালকে সন্ধ্যে 6টার সময় ওনার আসার কথা, তুমি তার আগে রেডি হয়ে থাকবে। আর একটা কাজ করো, এখন চলো আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কালকে কি নিয়ে আলোচনা করবো সেইগুলো একটু দেখে নিই, ঠিক আছে? ওকে জ্যাঠা। অনুরাধা, এই ভেতরে গেলাম। হ্যাঁ হ্যাঁ বাবা। বলছি, পুরোহিত মশাই মা দুর্গার শাড়িটা এবারই লক্ষ্মী দিতে বলেছেন, তাই তুমি এটা রাখো। মায়ের এই শাড়ি আমার প্রাপ্য নয় কর্ণ, যার প্রাপ্য তাকেই দে। আজ রাধিকার জন্য এ বাড়ির পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ওই আমার ঘরের লক্ষ্মী। মাগো, ঘরের সমস্যা তুমি মেটালে, কিন্তু আমার ছেলে বৌমার মধ্যে সম্পর্কটা কবে স্বাভাবিক হবে মা? কবে ওরা আবার এক হতে পারবে? মা হয়ে আমি আমার ছেলে বৌমার সংসারকে আবার জোড়া লাগাবো আমি। রাধিকা, আমি তোমায় কিছু বলতে চাই, কিন্তু সামহাও বলতে পারছি না। একদিন যাকে ভালোবেসেছিলাম, তার থেকে যখন অনেক দূরে যেতে হয়, সেই গ্যাপটা ভরার জন্য কোনো কিছু যথেষ্ট নয়। সবটা যেন শেষ হয়ে যায়। তো কে আটকেছে তোমায়, মিস্টার কর্ণ সেন? যাও, রাধিকাকে যা বলতে চাও বলে দাও। না, আমাদের সম্পর্কটা সে টার্মসে নেই, যেখানে আমি ওর সাথে মন খুলে কথা বলতে পারি। ওকে বিশ্বাস করতে চাইলেও করতে পারি না। এখনো তোমার এত ইগো। আসলে তোমার সবকিছুই এক্সট্রিম। যখন ভালোবাসলে তখন এক্সট্রিম লেভেলে ভালোবাসলে। রাধিকার জন্য সবার সাথে লড়াই করলে, আর আজ ওর থেকে দূরে চলে গেছো, মানে ওকে সেকেন্ড চান্সও দেবে না? কতবার না, একবার ওর মনে নিজের প্রতি বিশ্বাসের জায়গা তৈরি করতে পারিনি আমি। যদি হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সেই ভরসা, সেই ট্রাস্টটা না থাকে, তাহলে সেই রিলেশনশিপটা নষ্ট হতে বাধ্য। তাই আমার মন থেকে ওর জন্য এই ট্রাস্ট, ভালোবাসা, ভরসা
সব শেষ হয়ে গেছে। রাধিকা কিন্তু ওর ভুলটা বুঝতে পেরে গেছে, তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছে। সিচুয়েশনটাই এমন ছিল যে ও পাজল হয়ে গেছিল। ওকে কি পুরোপুরি দোষ দেওয়া যায়? বিরাট বড় ভুল করছো। সবাই কিন্তু সেকেন্ড চান্স পায় না, আর তুমি সেই চান্সটা পেও সেটা হারাবে না। আমি কোনো ভুল করছি না। একবার মন ভেঙে গেলে আর জোড়া লাগে না, আর বিশ্বাসের জায়গাও তাই। লিসেন, আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? লিভ, লিভ, আই সেড। বুঝি একে অপরের গুরুত্বটা তো ভালো করে বুঝেছি। তাছাড়া একজনকে ছাড়া আরেকজন যে অসম্পূর্ণ। আমাদের সম্পর্কের এই টানাপোড়েনটাই আমাদের কাছে আসতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি ছিল। কবে যে সত্যি হবে আমার এই স্বপ্ন কে জানে। মা বলে ডাকো আর মায়ের কাছে মনের কথা বলতে পারছো না? কি ভাবছিলে শুনি? কর্ণর কথা ভাবছিলে তাই তো? না মা, মানে মা ওর অভিমান ভাঙানোর জন্য আমি যে কি করব সেটা বুঝতে পারছি না। মানে ওকে স্পেস দেব না ওর দিকে এগোবো সেটাই বুঝতে পারছি না। তোমাকে একটা কথা বলি শোনো, মা পার্বতী এবং বাবা মহেশ্বর ভাবে আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। একজন মায়ের কাছে সমস্ত সমস্যার সমাধান থাকে। সত্যি মা, আমি জানি ও আমাকে এত সহজে ক্ষমা করবে না, কিন্তু মা আমি চেষ্টা করেই যাব। তুমি নিশ্চয়ই পারবে রাধিকা, আর আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। জানো তো, মায়েদের কথা না কখনো বিফলে যায় না। লক্ষ্মী সোনামনি আমার, একদম মন খারাপ করে থাকবে না, কেমন? কি গম্ভীর গলায় বললো। কর্ণ স্যার তো একেবারে ফুল মুডে রয়েছেন দেখতে পাচ্ছি। নেক্সট এটা তো দেখছো তো, তুমি না বলতেই তুমি কি চাও সেটা আমি আগের থেকে বুঝে যাচ্ছি। এটাই হওয়া উচিত জানো তো, একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঠিক এরকম বন্ডিংই হওয়া উচিত। একজন অন্যজনের কিছু বলার আগেই মনের কথা যাতে জেনে যায়। চলো, লিভ মি। আমি বুঝতে পারছি না তুমি সব সময় আমার পেছন পেছন করো কেন? এরকম পেছন পেছন করবো কেন? আমি তো পাশে পাশে থাকি ঠিক এরকম ভাবে। একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই, আমার আশেপাশে পাশে পাশে আগে পেছনে ডান দিকে বাঁ দিকে কোথাও থাকা দরকার নেই। তোমার থেকে আমি কোনো হেল্প চাই না, ঠিক আছে? চলো। হ্যাঁ যাও যাও, আমিও দেখবো রেগে গিয়ে তুমি কতক্ষণ আমাকে না দেখে থাকতে পারো। ওকে ভালোবেসেছেন কজন করে বলুন তো? আমার মন থেকে তো সব ভার নেমে গেছে দিদি। মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে মায়ের মনে যে ভয় আর আশঙ্কা থাকে, আজ আমার মনে তার বিন্দুমাত্রও নেই দিদি। রাধিকা শুধু আমার বৌমা নয়, ও আমার মেয়ে। বাবলির মতোই রাধিকাও আমার মেয়ে। ও হ্যাঁ, বাবলি কেমন আছে এখন? ওকে দেখছি না তো। ঘরে আছে, আসলে
মেয়েটার উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে, নিজেকে সামলাতে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি ওকে যতটা পারা যায় স্বাভাবিক রাখা। সুখ, আমার ডাকছিলি? হ্যাঁ মা, আমার ব্রেকফাস্ট আর চা। না বাবা, আমি এখন কোনো কাজ টাজ করতে পারবো না। আমার বান্ধবী এসেছে, আমি এখন আমার বান্ধবীর সাথে গুছিয়ে গল্প করব। ঠিক বলেছেন মা, আপনারা দুজন বসে গল্প করুন, আমি ততক্ষণে চাটা বানিয়ে আনছি আর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। আমি আসছি। মা দরকার নেই। আরে রাধিকা তো গেল চা করতে, ওকে বল না বানিয়ে দেবে। যা। দেখুন দিদি, আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আর রাধিকা না আপনাকে বসতে বলেনি? আসুন আসুন, বসবেন। আসুন। শোনো না, তুমি যখন আজকে অফিস যাবে, করার দরকার নেই, ঠিক আছে? আমাদের হাতে একটা বড় প্রজেক্ট এসেছে। মিস্টার চ্যাটার্জি দিওয়ালি আর কালী পুজোর জন্য হিউজ অর্ডার প্লেস করেছে। আমাদের হাতে বেশি টাইম নেই, তো তোমাদেরকে তোমাদের বেস্ট দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আমাদের এবারে টার্গেট কাস্টমার 40+ হাউসওয়াইফ। এই এজের মহিলারা তাদেরকে আলাদাভাবে রিইনভেন্ট করতে চায়, তাই আমাদেরকে কিছু নতুন ডিজাইনস এক্সপেরিমেন্ট করতে হবে যেটা তাদেরকে মাচ মোর ইয়াঙ্গার করে তোলে। এক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে। মানে আমি মনে করি 40+ যারা, তাদের জন্য কমফর্টটা বেশি ম্যাটার করে রাদার দ্যান স্টাইলিং। অনেকের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। যারা 40+ হাউসওয়াইফ, তারা বাড়িতে বসে ঘরের কাজও করছেন প্লাস অফিসের কাজও করছেন। তো যারা 40+, তাদের জন্য কমফর্টটা বেশি ম্যাটার করবে রাদার দ্যান স্টাইল। না, আমার সেটা মনে হয় না। হাউস ক্লোথসের মতো আমরা সাধারণ কিছু লঞ্চ করলে সেটার মধ্যে নতুনত্ব কি থাকবে? আর যদি প্রোডাক্ট সেম হয় তাহলে কাস্টমার সেটা কিনবে কেন? আমরা সব সময় স্টাইল নিয়ে কাজ করি, ইনোভেটিভ স্টাইল। এটাই শেন ক্রিয়েশনের সিগনেচার। হাউসওয়াইফদের ব্যাপারে তুমি কতটুকু জানো? কেন না জানার কি আছে? বাড়িতে মা, কাকিমা, এদেরকে তো দেখতেই পাই। দেখা আর নিজে ফিল করার মধ্যে একটা তফাৎ আছে। আর একজন হাউসওয়াইফ খুব ভালো করে জানেন যে সে বাড়ির কাজ সামলে কি পোশাকে কমফোর্টেবল হবে। আর আমার মনে হয় না যে বাড়িতে স্টাইলিং নিয়ে কেউ খুব একটা বেশি মাথা ঘামায়। তাহলে তুমি কি বলতে চাও? হাউসওয়াইফরা নিজেকে সুন্দরভাবে দেখতে চায় না? তাদের কি স্টাইলিং নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? আমিও তো একজন হাউসওয়াইফ, আর তার সাথে সাথে আমি অফিসের কাজও করি, আর সেটা ওয়ার্ক ফ্রম হোমই করি। তাই আমি বোধহয় একটু ভালো বুঝবো যে হাউসওয়াইফদের জন্য কোনটা বেশি উপযুক্ত। স্যার, আই থিংক রাধিকা কিন্তু ঠিকই বলছে। মেয়েদের, মানে যাদের অফিস আর ঘর দুটোই সামলাতে হয়, তাদের ক্ষেত্রে কমফর্ট জোনটা কিন্তু খুব ম্যাটার করে। আই মিন, আরামদায়ক পোশাক না পরলে কিন্তু আমরা দুটো জায়গা কোনোভাবেই সামলাতে পারবো না। একদম ঠিক। বন্নি, তোমার এতে কি মত? আমিও তোমাদের সাথে একমত। স্টাইল নিয়ে তো আমরা ভাবি, কিন্তু 40+ হাউসওয়াইফ তারা কি নিজেদের স্টাইল নিয়ে অতটা ভাবার সময় পান? আমাদের বাড়ির মা কাকিমাদের দেখো না। আমার কিন্তু মনে হয় স্যারই ঠিক বলছেন। বুটিক পিস বাইরেটা কেন কেনে যদি সেটা আলাদা করে ডিজাইনার পিস না হয়? রাইট। বাড়ির পোশাক নিয়ে ভাবা আমাদের উদ্দেশ্য নয়। আমাদেরকে এমন ডিজাইন তৈরি করতে হবে যেটা হাউসওয়াইফদের নজর কাড়ে। অরিত্র, তুমি মেয়েদের কমফর্ট জোন সম্পর্কে কতটা জানো? তোমরা ছেলেরা খালি ভাবো যে মেয়েরা নিজেদের সুন্দর দেখাতেই বেশি পছন্দ করে, তাই না? আশ্চর্য। যা বাবা, আমি আবার কি বললাম? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আচ্ছা ঠিক আছে বন্নি, স্যারের সামনে না হয় ঝগড়াঝাটিটা বন্ধ করো, পরে আমরা সবাই একটা সিদ্ধান্তে পৌঁছবো। রাইট। আমার মনে হয় একটাই সলিউশন। রাধিকা, সোহিনী, বন্নি, তোমরা তোমাদের মতো করে ডিজাইন ভাবো, তৈরি করো। মানে আমরা সবাই নিজের মতো করে ডিজাইন তৈরি করব, ভাববো, আর আলটিমেটলি যেটাই বেস্ট মনে হবে আমরা সেটা নিয়ে এগোবো। বেশ, এটাই বেস্ট ওয়ে। স্যার,
উইথ ইউর পারমিশন একটা আউট অফ দ্য ট্র্যাক কথা বলছি। আপনার আর রাধিকার এই মিষ্টি ঝগড়াটা কিন্তু আমরা সত্যি খুব মিস করছিলাম। তোমাদের দুজনকে আবার আগের মতো মনে হচ্ছে। ইটস গেটিং লেট, তোমরা কাজে মন দাও। আর একটা কথা কান খুলে শুনে নাও, এক্সট্রা টাইম আর এক্সট্রা এফোর্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। আর কারো যদি মনে হয় সে পারবে না, তাহলে সে ইন অ্যাডভান্স এই প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে পারে। Is that clear? Yes, sir. Good. এবছরের দুর্গাপূজায় আমি আমার বড় বোনের সম্মানটা পাইনি, সেটা তোমার জন্য। তুমি সবকিছু কেটে নিয়েছো আমার থেকে। তবে এবছরের লক্ষ্মী পুজোটা যাতে আমি করতে পারি সেটা তোমায় দেখতে হবে। বড় মার কাছ থেকে সেই সুযোগটা তোমায় আমায় পাইয়ে দিতে হবে। কি পারবে তো রাধিকা? দিদি বলে যখন ডেকেছো, ছোট বোন হয়ে এতটুকু করতে পারবে না আমার জন্য? না পারলে বুঝবো সবকিছুই তোমার মন গড়া। আমার মন রাখার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আমায় ভোলাতে এসেছো। বেশ, আমি নিজে মাকে বলবো যাতে এবারে লক্ষ্মী পুজোটা তুমি করো দিদি ভাই। বাহ, খুব ভালো কথা। তাহলে আজ থেকে আমরা দুই বোনের মতোই থাকবো। আর কোনো চ্যালেঞ্জ নয়, শত্রুতাও নয়। কিন্তু কি জানো তো রাধিকা, একটা কথা, তুমি তো রোজ সকালে উঠে অফিসে বেরিয়ে যাবে, আমি বাড়িতে বসে খেটে খেটে মরবো। সেটা কি হয় বলো? আর তুমি তো আমায় দিদি বলে রেখেছো, তুমি নিশ্চয়ই চাইবে না আমি খেটে মরি, তাই না? আমি চাই তুমি অফিস আর বাড়ি দুটোই একসাথে সামলাও। আর একটা কথা কান খুলে শুনে নাও, এক্সট্রা টাইম আর এক্সট্রা এফোর্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। আর কারো যদি মনে হয় সে পারবে না, তাহলে সে ইন অ্যাডভান্স এই প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে পারে। কি হলো রাধিকা, চুপ করে আছো কেন? আরে আমি জানি তুমি অফিস আর বাড়ি দুটো একসাথে সামলাতে পারবে না। নেভার মাইন্ড, সামলাবো দিদি ভাই, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। অফিস আর বাড়ি আমি দুটোই ম্যানেজ করে নেব। সেন বাড়ির বউ হিসেবে ঘর সামলাবো, আর সেন ক্রিয়েশনের এমপ্লয়ি হিসেবে কাজও সামলাবো। ওয়াও, তোমার কনফিডেন্স দেখে আমি খুব খুশি হয়েছি। উইশ ইউ অল দ্য বেস্ট। আমিও চাই তুমি বাড়ি আর অফিস দুটোই একসাথে সামলাও। পায়েল, ঘিটা এখনো আনলে না? একটু এনে দাও। হ্যাঁ বড় মা, নিয়ে আসছি। মা আসতে পারি? হ্যাঁ রাধিকা, এসো। মা আমি করে দিচ্ছি। আরে তুমি আবার কষ্ট করে সারা দিন অফিসে খাটাখাটনি করে এলে, ছাড়ো না, আমি করছি। কি হয়েছে মা? মা বলছি লক্ষ্মী পুজোর বাদবাকি যা কাজ আছে সেগুলো আমি করে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি। চল। বলছি মা, হ্যাঁ মা, একটা কথা ছিল। কি কথা বলো? মা, দুর্গাপুজোর সব নিয়ম পালন করার অনুমতি আপনি আমাকে দিয়েছিলেন। প্রত্যেকের আশীর্বাদে সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। এবার তো তাহলে লক্ষ্মী পুজোটা দিদি ভাইয়ের করা উচিত মা। না মা,
মানে দিদিভাই তো এবাড়ির বড় বউ, তাই আপনার যদি অনুমতি থাকে আর কি। এখানেই তুমি সবার চেয়ে আলাদা রাধিকা। তুমি শুধু নিজের কথা ভাবো না, সকলের কথা ভাবো। একটা পরিবারকে ভালো রাখতে, সুখী রাখতে যা যা প্রয়োজন তুমি সবটা জানো। সবার মুখে হাসি ফোটানোর একটা অদ্ভুত ক্ষমতা আছে তোমার। আসলে মা, আমি চাই না কোনো কিছুই আমার একার হোক। সবাইকে একসাথে নিয়ে চলার যে আনন্দ, আমি ঠিক সেটাই চাই। আমার পরিবারের কেউ নিজেকে বঞ্চিত মনে করে, সেটা আমি কখনোই চাই না মা। ঈশ্বর তোমার মঙ্গল করুন রাধিকা। জানো রাধিকা, আমি না সত্যি খুব ভাগ্যবতী। তোমার মতো মেয়ে আমার ঘরের বৌমা হয়ে এসেছে। আমি খুব ভাগ্যবতী রাধিকা। আমি এখানে বসে বসে ওনার সেবা করছি, ওদিকে রাধিকা লক্ষ্মী পুজো করছে। সবকিছু হচ্ছে তোমার জন্য। ওরে বাবা গো, মা 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 গো, মার পায়েল আস্তে, একটু আস্তে দাও, আমার তো ব্যথা করছে। বলো। আমি না এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। যদি না পোষায় নিজের মাসাজ নিজে করে নাও। এই পায়েল পায়েল পায়েল, শোনো না প্লিজ। তুমি যেভাবে করছিলে সেভাবে একটু মাসাজ করে দাও প্লিজ। আমার খুব ব্যথা করছে প্লিজ। আমি পারবো না। রাধিকা একটার পর একটা চ্যালেঞ্জ জিতেই চলেছে, আর বড় মা তো চিরকাল ওকেই সাপোর্ট করে এসেছে। এখন তো আবার জ্যাঠানকেও ইমপ্রেস করার চেষ্টা করছে। এই বাড়িতে কেউ নেই যে ওর বিরুদ্ধে কথা বলবে। যদি এ বাড়িতে কেউ থাকতো যার সামনে কেউ কথা বলতে পারতো না, তবে মজাটা দেখতে। কিন্তু কেউ তো নেই। তার মানে পায়েল, তুমি বলতে চাইছো যে এমন একজন যদি থাকতো যার কথা কেউ অমান্য করতে পারতো না, যাকে সবাই ভয় পেত, সমঝে চলতো, তাই তো পায়েল? বাবা হ্যাঁ তাই, কিন্তু এমন কে আছে বলো? আছে পায়েল, আছে, এমন একজন আছে। আছে? কে সে? ঠাকুমা। এই লক্ষ্মী পুজো না আমাদের গ্রামের বাড়িতে খুব বড় করে হয় জানো তো। মা একা হাতে সব আয়োজন করে। গ্রামের কত মানুষ যে ভোগ খেতে আসে
তার কোনো শেষ নেই। মা মানে বড় মা? ঠাম্মি? হ্যাঁ, তোমাদের ঠাম্মি আর আমার শাশুড়ি মা। তবে মা খুব কনজারভেটিভ। মার মতন এত স্ট্রিক্ট মানুষ আমি আর দুটো দেখিনি। মা এত রাশভারী যে বাড়ির কেউ তো ছেড়েই দাও, গ্রামের সবাই মাকে মান্য করে চলে। কথা বলো তো দূরের কথা, চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না। বাবা মা, বলছি ঠাম্মি এত রাগী? জানো রাধিকা, তোমার বাবা এখনো মায়ের সামনে মাথা নিচু করে থাকেন, আর আমিও আমার শাশুড়ি মাকে খুব ভয় পাই। এখনো মা যেটা বলেন সেটাই শেষ কথা। পৃথিবী উল্টে গেলেও তার কোনো নড়চড় হয় না, বুঝলে? এই দেখি দেখি দেখি, তোমার কোথায় ব্যথা করছে দেখি। না 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 না, ছেড়ে দাও, আমি মাসাজ করে নিতে পারবো। কেন মাসাজ করবো না? তুমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হাজবেন্ড। দেখি কোথায় ব্যথা করছে দেখাও। এই যে এখানটা ভালো করে টিপে দাও। হ্যাঁ, ভালো করে টিপে দাও। তুমি প্রথম একটা কাজের কাজ করলে, তোমার মাসাজ না দিয়ে পারি? হ্যাঁ, দাও দাও দাও, ভালো করে দাও। ঠাম্মি, ঠাম্মি সেই একজন যার সামনে সবাই চুপ। দাঁড়াও, ঠাম্মিকে একটা কল করে আসি। দিলি তো প্রসাদটা ফেলে? এতে মিষ্টি আছে, মিষ্টি এতে মিষ্টি আছে, মিষ্টি। ঠাকুরের প্রসাদ সব তুমি ফেলে দিলে। দেখি ছাড়ুন ওকে। কি হয়েছে বাবা? ও, তাহলে তুমিই ওর মা? হ্যাঁ, ছেলেকে তো দেখছি কোনো আচার আচরণই শেখাতে পারোনি। দেখুন, ও ছোট তো, না বুঝে ভুল করে ফেলেছে। তো বাচ্চাদের বেশি শাসন করা উচিত না। ছেলেকে শেখাবে কি? তোমার মধ্যে তো আচার আচরণের কোনো ছিঁড়ি ছাঁদ নেই। হ্যাঁ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো শেখোনি। ও মিষ্টি খেতে ভালোবাসে, তাই হয়তো আপনার থেকে মিষ্টি নিতে গেছিল। ও তো আর ইচ্ছে করে ঠাকুরের প্রসাদটা ফেলে দেয়নি। যাকে, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন? সে কথা তোমায় কেন বলবো? তুমি কে শুনি? চলো বাবা। যেমন মুখ তোর তেমন ছা। চুপ চুপ। আমার বাড়িতে যদি এরকম বউ থাকতো না, আমি দুদিনে ডিট করে দিতাম, দুদিনে তাকে শায়েস্তা করে দিতাম। আমাকে তো চেনে না। বৌমা, বড় বৌমা। মা, কেমন আছেন মা? আপনি মা, আপনি এসে গেছেন মা? থাক থাক, শুভ বিজয়া মা। তা বড় বৌমা, বাইরে দোরখানা এমন হাট করে খুলে রেখেছো কেন? হ্যাঁ, চোর ডাকাত ঢুকে পড়ে যদি? এমনিতেও চোর ডাকাতের অভাব নেই আজকাল। আমি এক্ষুনি যাচ্ছি মা, বন্ধ করে দিচ্ছি। কেন? তুমি কেন যাবে বড় বৌমা? ঘরে দুজন নাত বউ রয়েছে, তারা কোথায়? মা বলছি যে আপনি একটু বসুন না, আমি এক্ষুনি আপনার জন্য শরবত করে আনছি। তাহলে ঘরের সব কাজ তুমিই করো, আর নাত বউরা পায়ের উপর পা তুলে বসে থাকে, তাই তো? না না মা, আপনার ছোট নাত বউ রাধিকা ওই সব রান্না করেছে, আর পায়েল হাতে হাতেও সাহায্য করেছে। থাক, আর বউদের প্রশংসা করতে হবে না তোমায়। সারা জীবন তো বিড়ালের মতো মিউ মিউ করেছো, এই জন্যই ছেলের বউরা ঘাড়ে চেপে বসেছে। আমি এসেই সবটা বুঝে গেছি। বাড়ির আর সব গেল কোথায়? হ্যাঁ, হুটাই, বিরিঞ্চি, ঘন্টা সব গেল কোথায়? হ্যাঁ, আছে মা, সবাই আছে। আসলে আপনি বলেছিলেন কাল আসবেন, তো আজকে আসবেন জানলে আপনার ছেলে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিত। কেন? আমি কি অথর্ব হয়ে গেছি নাকি? হ্যাঁ, শোনো, তোমাদের ওই হাল ফ্যাশনের গাড়ি ফাড়ি চড়া না, ওসব আমার পোষায় না। ওসব তোমাদের জন্য থাক। বড় মা, বলছি ব্রেকফাস্ট হয়েছে বড় মা?
বাহ, শাশুড়ি রান্না করছে আর বৌমা হুকুম করছে। হ্যাঁ, ভালোই আছো তোমরা। বড় বৌমা, এই সবই চলছে বুঝি বাড়িতে? হ্যাঁ, ঠাম্মি বলছি, শুভ বিজয়া আপনি কেমন আছেন? দেখেছেন আপনি কখন এসেছেন আমি বুঝতেই পারিনি। কি করে বুঝবে বড় নাথবু, কি করে বুঝবে? নিজের ঘরে দৌড় দিয়ে আরাম করলে কি বোঝা যায় এখানে কি ঘটছে না ঘটছে? হ্যাঁ, শাশুড়ি খেটে খেটে মরছে আর বৌমারা সব পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছে। মা, পাহেল এতক্ষণ নিচেই ছিল, এই একটু আগে ওর ঘরে। তুমি থামো, আমাকে সব শেখাতে এসো না। বয়সটা আমার এমনি এমনি হয়নি, বুঝেছো? হাঁড়িতে ভাত হয়েছে কিনা টিপে দেখতে হয় না আমার, দূর থেকে দেখলেই আমি বুঝতে পারি ভাত হয়েছে কি হয়নি। আর এই যে পচা পান্তা, এ তো চিরকালের কামচোর। পচা পান্তা? না না ঠাম্মি, আমার নাম পায়েল। আবার নামের বহর দেখানো হচ্ছে, নামের বাহার। বড় বৌমা, আর এক নাথ বউ কোথায় গেল? হ্যাঁ, তার কি এখনো আসার সময় হয়নি? মহারানীর মুখ দেখাবার সময় হয়নি এখনো? হ্যাঁ মা, রাধিকা বাইরে গেছে। জানেন তো ঠাম্মি, এবারে সব কাজ আমায় একা হাতে করতে হয়, ও তো নিজের তালেই থাকে। পায়েল বাইরে গেছে? কই দেখলাম না তো। আসলে পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে ও এসেছিল, রাধিকা ওকে একটু বাড়ি পৌঁছে দিতে গেছে, চলে আসবে মাই। দেখুন, ও ছোট তো, না বুঝে ভুল করে ফেলেছে। তো বাচ্চাদের বেশি শাসন করা উচিত না, আর গায়ে হাত তোলা তো একেবারেই ঠিক না। ও আচ্ছা, যাকে আমি বাচ্চাটার মা ভাবলাম ওই তাহলে রাধিকা। ঠাম্মি, এই দুটো বক্সে কি আছে? বড়নাথ বউ, এই বাক্স দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমার নাত বউদের দেব, এখন দেখছি কোনো নাত বউই আমার যোগ্য হয়নি। এই বক্সগুলোয় নিশ্চয়ই গয়না আছে, সে চাই থাকুক না কেন, এতে অধিকার শুধুমাত্র আমার। ঠাম্মি, আজ থেকে না আমি আপনার পছন্দের সব রান্না করব, আমি নিজে হাতে আপনাকে খেতে দেবো, আপনার কোনো অসুবিধাই হবে না। মা, তুমি নিজের চাটা আগে খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি ছোট নাত বউ আবার কেমন চা বানিয়েছে। কি হলো মা? ছোটনাথ বউ, তুমি জানো না আমার সুগার আছে? এটা চা হয়েছে? এত মিষ্টি দিয়েছো কেন আমার চায়ে? না না ঠাম্মি, আমি তো আপনার চায়ে চিনি দিইনি, আমাকে তো মা বলে দিয়েছিলেন যে আপনি চিনি ছাড়াই চা খান। ও, তার মানে আমি মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? দেখ বিরিঞ্চি, দেখ তোর ছেলের বউ কি বলছে শোন। ও বলছে আমি মিথ্যে কথা বলছি। চায়ে যদি চিনি নাই থাকবে তাহলে আমি কেন বলবো? রাধিকা, মনের ভুলে তুমি মায়ের চায়ে চিনি দিয়ে ফেলোনি তো? না মা, আমি ঠাম্মির চায়ের কাপটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম যাতে আর বাদবাকি কাপগুলোর সাথে মিশে না যায়। বেশ, খেয়ে দেখো চাটা। আমি মিথ্যে বলছি না সত্যি বলছি? চাটা খেয়ে দেখো, দেখো। ঠাম্মি, আমি আপনার জন্য নতুন করে চা বানিয়ে আনছি, এক্ষুনি আনছি আমি। না, যাবে না, আগে তুমি চাটা খেয়ে দেখো। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সবার সামনে বলো, বলো সেটা। কি হলো? খাও। চিনি আছে কি নেই?
বাড়িতে তো চিনি দেওয়া। ঠাম্মি, এতে চিনি দেওয়া রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু আপনার। তাহলে আমি যে মিথ্যে বলিনি সেটা বোঝা গেল তো? এটা কি করে হলো আমি জানি না। হ্যাঁ সেই তো, তুমি দাওনি, ভূতে এসে দিয়ে গেছে। কাজের বেলা অষ্টরম্ভা, আর মুখে মুখে কথা বলার সময় এক পায়ে খাড়া। বড় বৌমা এই মেয়েকে যে কি দেখে এবাড়ির বউ করেছে সেটা সেই জানে। একটা গুণ নেই, কিছু নেই। ঠাম্মি, আমি একটা কাজ করছি, আমি নতুন করে আপনার জন্য চিনি ছাড়া চা করে আনছি। ঠিক আছে ঠাম্মি, আনছি। রাধিকা, দাও। ঠাম্মি, এই যে আমি চিনি ছাড়া ভালো করে আপনার জন্য চা বানিয়ে এনেছি, নিন খান, নিশ্চিন্তে খান, খান। ঠাম্মি, চাটা ঠিক হয়েছে? বলছি ঠাম্মি, আপনার যা যা লাগবে আপনি আমায় বলবেন, আমি তো আছি, দেখবেন কোনো ভুল হবে না, সব ঠিকঠাক হবে। এই বক্সগুলো আমাকে পেতেই হবে।